আসসালামু আলাইকুম বন্ধুরা, ধৈর্য ধরেন, সবর করেন। খেলা শুরু হয়ে গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। খেলা শুরু হয়ে গিয়েছে। মুসলমানদের বিপদে ফেলার জন্য যে নিয়মগুলো পাশ করা হয়েছিল, আজ হিন্দু ভাইরাও বিপদে পড়ে গেছে। মুসলমানদের বিপদে ফেলার জন্য যে নিয়ম পাশ করা হয়েছিল, হিন্দু ভাইরা বিপদে পড়ে গেছে। আজ যারা আরামের রাজসিংহাসনে বসে, গদিতে বসে মুসলমানদের বিপদে ফেলার জন্য যে গরু খাওয়া বন্ধ করে দিয়েছিল, গরু জবাই করা বন্ধ করে দিয়েছিল, তারা তো আর গরু পোষে না। হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর লোকেরা তারা গরু পোষে, গরু পালন করে, লালন পালন করে, গরুর দুধ দহন করে। আজ তারাই বিপদে পড়ে গেছে। তারাই বিপদে পড়ে গেছে। আজ মুসলমানদের বিপদে ফেলতে গিয়ে আজ তারাই বিপদে পড়ে গেছে। একটু ভাবুন তো, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সে একটা হিন্দু, ভারতের প্রধানমন্ত্রী সে একটা হিন্দু, আর সেই হিন্দুর কারণে আজকে হিন্দুরাই বিপদে আছে। হিন্দুর কারণে, হিন্দু লোকের কারণে আজকে হিন্দু লোকেরা বিপদে আছে। চলো, আমার যে সমস্ত হিন্দু ভাইরা তারা এত লাখ লাখ টাকা গরু পোষে বা গরু কিনে লালন পালন করে, আজ তাদের মুখ থেকে কথাগুলো একটু শুনে আসি। তাদের অন্তরের আর্তনাদ, তাদের অন্তরের কষ্ট, তাদের যে চোখের পানি বা কষ্টগুলো আমরা একটু শুনে আসি। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি। চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে। আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। রাজ্য সরকারের যে কড়া আইন, তাতে কি গরু বিক্রি হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে। বিক্রি যদি না হয় গরুটা আমরা করবো নাকি? আমরা যত বছর আমল থেকে কোনো আমরা সমস্যায় পড়িনি। যত বছর গেল, ইন্দিরা গান্ধী গেল, মমতা গেল, এখন যে মোদির আমলে পড়ছে। বিক্রি যদি না হয় আমাকে ছেড়ে দিতে হবে মাঠে। নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাওয়াবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু, এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না। আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না লে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো আমরা? আমাদের কোনো বিকল্প নেই। ছেলের আমার কান্নার অবস্থা, মা আমার পড়াশোনা বন্ধ গেলে আমি কি করব? হ্যাঁ বন্ধু, শুনলে তো এই সমস্ত গরিব অসহায় হিন্দু ভাইদের কথাবার্তা। এই সমস্ত গরিব অসহায় হিন্দুদের কথাগুলো শুনলে তো, যারা লাখ লাখ টাকা খরচা করে, লাখ লাখ টাকা দিয়ে খরচা করে যারা গরু লালন পালন করছে, গরু ব্যবসা করছে, তাদের মনের কতটা কষ্ট, তাদের মনের কতটা আক্ষেপ, কতটা দুঃখ একটু শুনলে তো। কেউ কেউ আবার বলছে আমি গলায় দড়ি দেবো, কেউ বলছে বিষ খাবো, কেউ আত্মহত্যা করবো, কেউ আবার বলছে এই গরুগুলো নিয়ে নবান্নতে আমি বেঁধে দিয়ে আসবো। এই সমস্ত হিন্দু ভাইরা, গরিব হিন্দু ভাইরা যদি আত্মহত্যা করে, বিষ খায়, গলায় দড়ি দেয়, এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে পশ্চিমবাংলা সরকারে। সম্পূর্ণ দায়ভার নিতে হবে পশ্চিমবাংলা সরকারে। আজ যারা মুসলিম মুক্ত ভারত তৈরি করতে চেয়েছিল, মুসলিম মুক্ত পশ্চিমবাংলা তৈরি করতে চেয়েছিল, এ তো দেখছি হিন্দু মুক্ত ভারত তৈরি হয়ে যাচ্ছে, হিন্দু মুক্ত পশ্চিমবাংলা তৈরি হয়ে যাচ্ছে। কেননা পশ্চিমবাংলায় বলো আর ভারতবর্ষে বলো, এমন এমন নিয়ম তৈরি করা হচ্ছে মুসলমানদের বিপক্ষে, আর সে কোনো হয়ে যাচ্ছে হিন্দুদের পক্ষে হয়ে যাচ্ছে। তাই এই পশ্চিমবাংলায় যদি
বিজেপি সরকার আনতে হয় বা ভারতে যদি বিজেপি সরকার আনতে হয় তাহলে হিন্দু ভাইদের প্রচুর অবদান আছে। এই হিন্দু ভাইরা পশ্চিমবাংলায় বিজেপি সরকারকে এনেছিল, আর সেই হিন্দু ভাইরা আজকে পশ্চিমবাংলায় প্রচণ্ড বিপদে আছে। সেই বিজেপি সরকারের কারণে বা হিন্দু ভাইরা আজকের প্রচণ্ড বিপদে আছে। তাই আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে অনুরোধ করব, আমরা একটাই অনুরোধ করব, একটাই স্লোগান তুলি, আমরা একটাই স্লোগান তুলি যে আমরা গরু আর খাবো না, গোমাতাকে বয়কট করি, গরু খাবো না, আমরা গরু খাবো না, মহিষ খাবো না, আমাদের খাসি আছে, বকরি আছে, মুরগি আছে, শাক সবজি মাছ এগুলো খাবো। আমরা গরুর গোশ আমরা খাবো না, আমরা গরু কুরবানি দেবও না, আর গরুর গোশও খাবো না। আমরা সবাই এই বয়কটটা করি বা সব জায়গায় আমরা এই আন্দোলনটা তুলি, আমরা আর গরু কুরবানি দেবো না, অন্য জিনিস কুরবানি দেবো, গরু মহিষ দেবো না, অন্য জিনিস কুরবানি দেবো, আমরা গরুর গোশ খাবো না। আর কোনো হিন্দু ভাইদের কাছে আমরা গরু আর কিনবো। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, হিন্দু মুসলমান ভাইদের কাছে সব জায়গায় পাঠিয়ে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন এই ভিডিও।